কোনো ভাই যদি জানেন যে আপনার বাপ কিংবা আপনার মা 20 দিন থেকে বিছানে পড়ে আছে, শুধু একটু করে কমলার রস আর না হয় একটু করে মৌসুমের রস খাচ্ছে আর চুপচাপ বিছানায় পড়ে আছে, 20 দিন পর হঠাৎ যদি একদিন আপনার মা বলে, বেটা রে একটু ভাত খাবার মন করছে রে বেটা, আপনি দৌড়ে দৌড়ে বিবিকে বলবেন জলদি মিহি চালের ভাতগুলো চারটে সিদ্ধ করে আমার মাকে দে তোরে, আর একটা পায়রার মাংস করে। আপনি এতটি ভাত দিলেন নিয়ে গিয়ে, 20 দিন থেকে যে মানুষটা ভাত খায়নি, আজ বেলা 11টার সময় দিব্যি এতটি ভাত খেয়ে নিল, 10-12 পিস পায়রার মাংস খেয়ে নিল, পানিও খেল। আপনি আর আপনার ছেলেপিলে মনে মনে হুব করলো কি বলে, আমার মা আল্লাহ দিবে ভালো হয়ে যাবে, আমার মা দানা ধরে নিয়েছে। আমি কি বলছি আপনাকে, জেনে নেবেন 20 দিন পড়ে থাকা লোক, 15 দিন অনাহারে পড়ে থাকা লোক হঠাৎ করে যদি রুটি খেয়ে নেয় 2টা, হঠাৎ করে যদি 100 গ্রাম চালের বা 50 গ্রাম চালের ভাত খেয়ে নেয় বা সেদ্ধ ডিম খেয়ে নেয় বা তরকারি খেয়ে নেয়, তাহলে জেনে নেবেন আপনার মা আর থাকবে না। যদি বেশি থাকে তো এক বেলায় থাকবে অথবা একদিন থাকবে, আপনার মায়ের চলে যাওয়ার সময় হয়ে গেছে। বলছি আনকা কথা কেন বললে মৌলভী সাহেব? আনকা নয়, যেদিন আপনি আপনার মার পেটে একটা মাংসের টুকরো হয়েছিলেন, বয়স ছিল 120 দিন, তখন মাংসটার ওজন ছিল 300 গ্রাম, তখনও ওতে রুহ দেওয়া হয়নি। যেদিন 120 দিন পুরা হবে মায়ের পেটে বাচ্চার, সেদিন তাতে রুহ দেওয়া হবে। আর রুহ দেওয়ার সাথে সাথে সেই দিন এক গাদা কথা লিখে দেওয়া হবে, তার ভেতরে আরেকটা কথা লিখে দেওয়া হবে কি, এই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কতদিন বাঁচবে, কত কুইন্টাল চাল খাবে, কত কেজি ডাল খাবে, কত লিটার দুধ পান করবে, সব কথা আল্লাহর ফারিস্তা সেদিন লিখে দেয়। আর আপনার বাপ 20 দিন থেকে খানা খায় না, এখনও ওর নামে খানা বরাদ্দ হয়ে আছে 50 গ্রাম চালের ভাত আর 25 গ্রাম ডাল আর একটা বেগুন এবং 2-3টা আলুর সবজি এখনও ওর নামে জমা পড়ে আছে। নবীজি বলছেন তোর কপালের দানা তোর বাপ খেয়ে দেবে না, তোর কপালের দানা তোর মা খেয়ে দেবে না, তোর কপালের দানা তোর বেটাও খেয়ে দেবে না, যেটি লিখে দিয়েছেন আল্লাহ তাআলা সেইটি তোমাকেই খেয়ে দে, এ দুনিয়া থেকে যেতে হবে। অতএব মরার যখন সময় হবে, খানা যদি বাদ থাকে সেটিকে খাবে আর খাওয়ার পরে দুনিয়া ছেড়ে যাবে। ভাত খাওয়া লোক সকালবেলায় এতটি, বিকেলবেলায় মরে গেল, আপনি বুঝতে পারলেন না। তো মরবার কালে মানুষ জানতে পারে যে আমি মরব। এক সাহাবী, তার নাম সাবিত আল বুনানি, মরবার টাইম হয়েছে, তো মরবার টাইমে ছেলে পিলেদেরকে ডেকে ওয়াজ নসিহত করা বা আর কিছু বলা বা আর কিছু করা সব বাদ। তিনি বিছানায় শুয়ে আছেন, পার্শ্বে বিবি বসে, বাল বাচ্চা বসে, তো ওদেরকে শুনিয়ে মরবার টাইমে বিছানায় শুয়ে শুয়ে আসমানের দিকে মুখ করে আছে আর আল্লাহ তাআলার দিকে ইশারা এরকম করে চোখ খুলে দিয়ে দোয়া করছে। একটা কি দোয়া করছে? আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান সালাতাহু ফি কবরিহি ফাআতনিহা। এ রব্বে করিম, আমার আগে কোনো সাধারণ মানুষকে কবরে চলে যাওয়ার পর নমাজ পড়ার যদি ব্যবস্থা দিয়ে থাকো, তাহলে আমি তোমার কাছে দরখাস্ত করি, মালিক আমি যখন কবরে চলে যাব তখন হিসাব নিকাশের পরে আমাকে ঘুম যেন না দেওয়া হয়, আমাকে কবরে নমাজ পড়ার জন্য ব্যবস্থা দেওয়া হয়। আমি হিসাব কিতাব করে দেওয়ার পরে হাদিসে লেখা আছে যদি জান্নাতি হয় তো ঘুমিয়ে যাবে, আর যদি জাহান্নামী হয় তো আযাব শুরু হয়ে যাবে। তো আমি তো নেকির কাজ করে করে মরলাম, আমাকে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন আর
ফারিস্তারা আমাকে বলবেন তুমি ঘুমিয়ে যাও, কিন্তু আমি ঘুমাবো না যতদিন ইসরাফিলের বাঁশিতে ফু না পড়বে, কিয়ামত না কায়েম হবে, ততদিন পর্যন্ত কবরে শুধু নমাজ জ্বালাবো, শুধু নমাজ জ্বালাবো, শুধু নমাজ পড়ব। আপনি বলেন তো এর মাথা খারাপ না পেট খারাপ? যতদিন বেঁচে থাকলে 60 বছর, তো 60 বছর ধরে নমাজ পড়ে তোমার জিভ হল না, কবরে মরার পরে হিসাব নিকাশের পরে বলছি যে আবার নামাজ পড়বো আমি। কতদিন? যতদিন কিয়ামতের জন্য বাঁশিতে ফু না দিবে ইসরাফিল, ততদিন নমাজ চালাবো, ততদিন নমাজ চালাবো। আল্লাহ নিজেকে মিলান তো, আপনি আপনাকে মিলান। আমি তো এইরকম ইন্ডিকেট করে বলছি না, এই ভাই আপনাকে বলছি, এটা তো বলছি না। প্রত্যেকটা ভাইকে সামনে রেখে বলছি নিজেকে মিলান। মরার পরেও নমাজ চালাবার জন্য আল্লাহর কাছে আরজি জানাচ্ছে। আর আপনাকে মরার পরে আল্লাহ শরিয়ত মানতে বাধ্য করেনি। যতক্ষণ জান আছে ততক্ষণ আপনি শরিয়ত মানবেন। জীবন্ত অবস্থায় শরিয়তকে মেনে চলেন, নামাজ আপনার দ্বারাই হয়। যারা জীবন্ত অবস্থাতে নামাজ পড়ে না, ভাইজান মাপ চাইছি, আমার ফতোয়া নয়, আমার কথা নয়, কথাটা নবীজির এবং ফতোয়াটা সৌদি আরবের গ্রেট মুফতিদের লেখা আছে। আজও আপনি দেখতে পারেন যে ব্যক্তি নমাজ পড়ে না সে ব্যক্তি মুসলমান নয়। আর ওর বাড়িওয়ালি যদি মুসলমান নামাজি হয় তাহলে এই স্বামীর কাছে তার থাকা জায়েজ নয়। কোনো বেটি ছেলে যদি নমাজ না পড়ে আর ওর বাড়িওয়ালা যদি নামাজ আদায় করে তাহলে এই বেটা ছেলেটার ওই মেয়ে ছেলেটার কাছে শোয়া জায়েজ নয়। ওটা হলো কাফেরা বেটি ছেলে, আর আপনি মুমিন বেটা ছেলে, আপনার কাফেরের সঙ্গে শোয়া আর উঠা বসা চলবে না। আর যে নমাজ পড়ে না তাকে মুমিনদের কবরস্থানে দাফন করা যাবে না। যে নমাজ পড়ে না ওর জন্য আপনাকে মেহনত করে ওর জানাজাতে যেতে হবে না। যদি ফতোয়াকে মানার মানসিকতা থাকে, নিজে নিজে অঙ্ক করে দেখুন মুসলমানদের কবরস্থানে মাটি পাওয়ার যোগ্য কিনা। আপনার জানাজাতে এই মৌলবিগুলো যাবে এমন মন আর এমন মেজাজ করে রেখেছেন কিনা, এমন ব্যবহার করে রেখেছেন কিনা, এগুলো খেয়াল করে দেখুন। খেয়াল করে যদি দেখতে যান তাহলে কি পাওয়া যাবে? আমার ইমান 0 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে, ইমান বড় দুর্বল হয়ে আছে। আর এই হালাতে যদি মরণ হয়ে যায় তকদির খারাপ হয়ে যাবে ভাই, কপাল খারাপ হয়ে যাবে। জীবনে মানতে পারছেন না, আর এরা মরার পরে মানতে পারছে। এটা কি করে মানতে পারছে? আর একটা বুঝে দেখেন তো, ইয়াহিয়া ইবনে আকসাম বলে একজন মুহাদ্দিস, তার বাড়িতে একটা বান্দি ছিল। কাকে যে বলেছি 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে 1 কাপ লাল চা আনতে, ও যে কোনখানে যা মারা গেল রে আল্লাহ রে, আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ রে শালা খ্যাপারা। আচ্ছা হ্যাঁ জাগা, ও আসুক নাহি না আসুক, আমরা 1 ঘন্টা টাইম রেখেছি, আমাদের বরাদ্দ টাইম তাড়াতাড়ি পার হয়ে যাবে, ওদিকে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তো ইয়াহিয়া বিন আকসামের বান্দি মানে কি? কৃতদাসী। ওকে ওর সঙ্গে সহবাস করা জায়েজ, ওকে বিক্রি করা জায়েজ। ওর পেটের বাচ্চাকে আপনি রাখতে পারেন, ওর পেটের বাচ্চাকে ওর মার সঙ্গে সঙ্গে আপনি আরেক গ্রামে কাউরি কাছে বেচে দিতে পারেন। এটা হলো কৃতদাসীর বিধান। তো সেই কৃতদাসী একটা মেয়ে ইয়াহিয়া বিন আকসামের বাড়িতে কাজকাম করত। কিছুদিন হলো মাওলানা করলো কি, একদিন এই বান্দিকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। 2000-3000 দিরহাম যা পেল ওকে বিক্রি করে দিল। গেল কোথায়? ওকে কিনে নিল কোলহান গ্রামের লোক, মালসাবাদের লোক। চলে গেল, এই বাড়িতে থাকলো না, চলে গেল আরেক মালিকের বাড়িতে। এর অভ্যাসটা কি? এর দিকে তাকানো।
তো বলছে যখনই রাত 4:30 হবে, ফজরের আজানের 1 ঘন্টা আগে এ বান্দি জেগে যাবে। জেগে গিয়ে তাকে 11 রাকাত নামাজ আদায় করতে হবে। 11 রাকাত নামাজে একটু খেয়াল করিয়েন, আমি ঘন্টা বাজিয়ে দেবো যথা টাইমে। 1 রাকাতে যদি আপনি 3 মিনিট টাইম দেন, তাহলে 3 11 33 মিনিট আপনাকে লাগবে এই 11 রাকাত নামাজ আদায় করতে। আর অজুতে আর অজুর পরে কটা দোয়া আছে এইটিকে বলতে আপনাকে এইখানে টাইম লেগে যাবে 5 থেকে 7 মিনিট। তাহলে 40 মিনিট টাইম আপনি খরচ করবেন ফজরের আজানের আগে। জলদি করে বলুন, এই দক্ষিণ দিকের লোক, ওই ওড়ে যারা বসে আছেন, ফজরের আজান এখন কয়টাতে হয়েছে? 5টা। এরা ঠিক বললো? এরা ঠিক বলেছে? কইছে আমি তো ওগুলা গুনি না। একটা ছেলেকে জিজ্ঞেস করছে আজ হাটে ধান কি করে, চাল কি করে? তো ছেলেটা কইছে আমি আমার মামুর খাই, আমার চালের হাটিতে যাওয়ার দরকার লাগে না। বুঝে নাও তুমি যে আমি আমার মামুর খাই। আপনি কি দিয়ে বলবেন যে কটার সময় ফজরের আজান হয়? আপনি তো নামাজই পড়েন না। 5টার সময় আজান পড়ে, তাহলে কমসে কম আপনাকে 4:25 মিনিটে জাগতে হবে। তাহলে 35 মিনিট টাইম আপনি দিলেন ফজরের নামাজের আগে। উজু করলেন কোন ঠান্ডা পানিতে, উজু করার পরে আপনি বলতে শুরু করলেন কয়টা কথা। এদিকে খেয়াল করুন, কয়টা কথা? আল্লাহু আকবার 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 10 বার, সুবহানাল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমাল কিয়ামা। এটা পড়তে হবে 10 বার। তারপরে সূরা আল ইমরানের শেষের দিকের 6 থেকে 7টা আয়াতকে ধীরে 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 আপনাকে পড়তে হবে। আর এই কাজটা যখন করা হয়ে গেল, মুসাল্লাতে এসে দাঁড়াবেন। দাঁড়াবার পরে বলবেন আল্লাহু আকবার। স্বামী ঘুমিয়ে